দারুণ জিনিস আমার সামনে এলো। জিতু কামালের সাথে যুক্ত হচ্ছে বা জিতু কামালের প্রজেক্টের সাথে যুক্ত হচ্ছে বলিউডের স্বয়ং ইয়াশ রাজ ফিল্মস। না, এটা কিন্তু কোনো মন গড়া কথা না, এটা একদম অফিসিয়াল আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। এই যে জিতু কামাল, তার আপকামিং সিনেমা আসছে চোর। তার আগে বলে দিই, চোর ছবিতে জিতু কামালের চরিত্রের নাম হতে চলেছে ফিরোজ। এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম, চোর ছবিতে জিতু কামালের চরিত্রের নাম হতে চলেছে কিন্তু ফিরোজ। এটা কিন্তু জিতু কামাল নিজেই জানিয়ে দিয়েছে। এবার আসছি ওয়াইআরএফকে কেন্দ্র করে। ওয়াইআরএফ বলিউডের নামকরা প্রোডাকশন হাউস, যারা একের পর এক ব্লকবাস্টার সিনেমা দিয়েছে। রিসেন্টলি তাদের সাইয়ারা রিলিজ করেছে। তোমরা যদি পুরোনো দিনে যাও, ইয়াশ রাজ ফিল্ম থেকে মানে আরও শাহরুখ খান, সলমান খান সবাইকে নিয়ে কিন্তু ওয়াইআরএফ সিনেমা করেছে। ধুম, ধুম 3, ধুম 2, এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান। রিসেন্টলি মানে তাদের এত বড় ব্লকবাস্টার ওয়াইআরএফ এর ব্যানার থেকে হয়েছিল পাঠান, তারপর টাইগার 3 তারা তৈরি করে। মোট কথা শাহরুখ খান, সলমান খান, আমির খান, অক্ষয় কুমার, কার নাম নেব, মানে ওয়াইআরএফ হচ্ছে বলিউডের সব থেকে বড় প্রোডাকশন কোম্পানি। তারা যুক্ত হচ্ছে জিতু কামালের চোর সিনেমাতে। দেখো, এটা অ্যাজ এ বাঙালি বা যারা জিতু কামালকে খুব ভালোবাসে, জিতু কামালের যারা ফ্যান, তাদের জন্য এটা অনেক বড় খবর এবং এটা বাংলা সিনেমার জন্য বিশাল বড় খবর। তো জিতু কামাল একটা পোস্ট করেছে, ওয়াইআরএফ ইয়াশ রাজ ফিল্ম স্টুডিওতে আমার বা আমাদের অবলিক দিয়ে লিখেছে আমাদের ছবির গান রেকর্ড হচ্ছে। নিজের ছবিতে মালা দিয়ে আমি সেই দিন ফুটেজ নিচ্ছিলাম। যে সকল মানুষ বলেছিল তাদের বলছি, আমার কি আর কোনো ফুটেজ নেওয়ার দরকার আছে? আপনারাই বলুন তো। আমার সাতকুল ভেবেছিল যে আমার ছবির গান রেকর্ড করবেন এম কিরাভানি স্যার। তাদের উদ্দেশ্যে বলছি, তোমার হিংসে আমার জয়, করতে থাকুন কাঠিবাজি। আপনাদের আমি শিল্পী হিসেবে মান্যতা দিই না। শিল্পীর মন অনেক সেন্সিটিভ হয়, অনেক বৃহৎ হয়। আপনারা ব্যবসায়ী, বড়জীবী। এই শেষ কথাটা একদম সঠিক লিখেছে। শিল্পী একজন বড় আর্টিস্ট কারা? যাদের মন অনেক বড়, মন অনেক বৃহৎ। মানে কখন কি বলছি, একজন আর্টিস্টদের সবসময় ভেবে কিন্তু বলা উচিত, মানে কাউকে হার্ট করা কিন্তু উচিত না আমার মতে। এবং যে লিখছেন যে আমার সাতকুল ভেবেছিল আমার ছবির গান রেকর্ড করবে এম কিরাভানি স্যার বা ইয়াশ রাজ ফিল্মস, তার গানের মানে ইয়াশ রাজ ফিল্ম মুম্বাইতে গানের রেকর্ড চলছে চোর ছবি। দেখো, তোমরা যারা এম কিরাভানি সম্পর্কে জানো না, আমি অলরেডি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এম কিরাভানি RRR সহ SS রাজামৌলির ছবি বাহুবলী, এই সমস্ত ছবির কিন্তু মিউজিকের কাজ করেছেন এবং নাটু নাটু গানের জন্য কিন্তু তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড অস্কারও কিন্তু পেয়েছেন। ঠিক আছে, সুতরাং ইয়াশ রাজ ফিল্ম একদিকে এবং এম কিরাভানি, একটা বড় সড়ো কিন্তু মানে জিনিস ঘটতে চলেছে চোর ছবি থেকে। এবং এটা বাংলার জন্য অনেক বড় ব্যাপার যে ওয়াইআরএফ এর মতন এত বড় একটা স্টুডিও থেকে গানের কাজ চলছে, জিতু কামালের ছবির গানের কাজ চলছে। এটা খুবই আনন্দের একটা খবর। আমি চোর ছবি নিয়ে মারাত্মক এক্সাইটেড। দেখা যাক টিজার, ট্রেলার এগুলো কবে আসে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ